আসসালামু আলাইকুম। বিশ্বজয়ী হাফেজ তাকরিম মারা যাওয়ার একটি খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, আমরা বাঙালিরা গুজব ছড়ানোর দিক থেকে কিন্তু এক্সপার্ট, মানে হেভি এক্সপার্ট। কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমরা জাস্টিফাই না করে আমরা সেটার পিছনে দৌড়াতে থাকি। ওই যে একটা কথা আছে না, যে ছেলে কান নিয়ে গেছে, কানের মধ্যে হাত না দিয়ে কে কি বললো ওইটা শুনেই দৌড়াদৌড়ি করা শুরু করছে। এখন সোশ্যাল মিডিয়াতে যে তাকরিমের কথা ছড়িয়ে পড়ছে, ওইটা কোন তাকরিম? সে বাংলাদেশে কি আর কোনো তাকরিম নাই? হ্যাঁ, এখন যে তাকরিমের কথা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, আমরা কোন তাকরিমকে ছড়াচ্ছি বা কোন তাকরিমের কথা আমরা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি? এটা কি আসলে সেই তাকরিম যে তাকরিম বিশ্বজয়ী হাফেজ? আমি আপনাদেরকে এখন যেটা সত্য ঘটনা আমরা আপনাদেরকে সেটাই জানানোর চেষ্টা করব। এটি হচ্ছে সেই তাকরিম যে তাকরিম মারা গেছে। এই তাকরিমের নামের শেষে আরেকটা নাম আছে শেখ, মোহাম্মদ তাকরিম শেখ। এই খবরটি আমি আপনাদেরকে মিথ্যা বলছি না, চ্যানেল 24-এ এই খবরটি দিয়েছে। দেখেন, এটা হচ্ছে সেই তাকরিম। তবে আপনাদেরকে ঘটনাটা কোথায় ঘটেছে, এটা কোথাকার তাকরিম আমি আপনাদেরকে সংক্ষেপে সেটা বলার চেষ্টা করছি। বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎ পৃষ্ঠে কোরআন হাফেজ মোহাম্মদ তাকরিম শেখ বয়স 20 নিহত হয়েছেন সোমবার 17 ফেব্রুয়ারি বিকেল 5টার সময় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত হাফেজ তাকরিম উপজেলার লক্ষ্মপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মুসলিম উদ্দিন শেখের ছেলে। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। আর আমরা যে তাকরিমের কথা নেট দুনিয়া ছড়াচ্ছি, মানে গুজব ছড়াচ্ছি, এ হচ্ছে সেই তাকরিম বিশ্বজয়ী হাফেজ তাকরিম। এই তাকরিম কিন্তু মারা যায়নি। আপনারা আমার কথা ক্লিয়ার? তো দয়া করে কেউ গুজব ছড়াবেন না, যেটা সত্য ওইটা সবাইকে জানিয়ে দিন, না হলে অনেকে বিভ্রান্তি হবে। আচ্ছা, একটা কথা চিন্তা করেন, যদি এর পরিবারের কাছে যদি এই ঘটনাটি যায়, এই পরিবারের এই তাকরিমের পরিবারের অবস্থা কেমন হতে পারে? যদি সে বাড়ি ঘরে না থাকে, এখানে সে হাফেজ হয়েছে বা যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু হুট করে এই খবরটা এর পরিবারে জানে, তাহলে তার পরিবার কি অবস্থা হতে পারে? জাস্ট একটু চিন্তা করেন তো, নিজের বিবেককে খরচ করেন। মিথ্যা গুজব ছড়িয়ে কাউকে ইয়ে করবেন না, হেনস্থা করবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।